তো হে বন্ধুরা, কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো। আমাদের কালীনগর স্টোরি ক্রিয়েটার চ্যানেলে এসে গেছি সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্পটির তৃতীয় পর্ব। আমাদের গল্পগুলি কেমন লাগছে জানান আমাদের কমেন্টে। আর হ্যাঁ, গল্পগুলি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প। 25শে জানুয়ারি। বিধুশেখরকে বাংলা শেখাচ্ছি। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিঁড়ি দেখে হাসে, সেটা মোটেই পছন্দ করে না। দু একবার দেখেছি মুখ দিয়ে গ গ আওয়াজ করছে আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলে যে কি দশা হবে প্রহ্লাদটা বোঝে না। আজ বিধুশেখরকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে? ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করল। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালির মতো বাজালো। দুপায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাটটাকে চিৎ করে বলল, গাগো। ও যে আসলে বলতে যাচ্ছিল ভালো, সে বিষয়ে আমার সন্দেহ নেই। আজ মঙ্গল গ্রহকে একটা বাতাবি নেবুর মতো দেখাচ্ছি। আমার হিসেব অনুযায়ী আরও কয়েক মাস পরে ওখানে পৌঁছাবো। এই কমাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি। এমন সময় খেয়াল হলো বিধুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দিইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ একটা লম্বা কথা বারবার বলছে, প্রতিবার একই কথা। আমি সেটা খাতায় নোট করে নিলাম। এই রকম দাঁড়ালো, ঘ্যাঙো ঘ্যাং কুক্কু ঘ্যাঙা আঙা কেকেই কুকুং ঘাঙা। লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম ও কি যেন বলছে। কিছুদিন আগে দ্বিজু রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম। এটা তারই প্রথম লাইন, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বিধুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণশক্তি দেখে অবাক হয়ে গেলাম। জানালা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে গ্রহের গায়ে রেখাগুলো স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময় ল্যান্ড করব। অবিনাশবাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামাতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স এসবই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই, তবে তারা যে কি রকম, ছোট কি বড়, হিংস্র না অহিংস্র তা জানি না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, যে আমরা তাদের কখনো দেখিনি, তারাও কখনো আমাদের দেখেনি। প্রহ্লাদকে দেখলাম, তার ভয় ভাবনা নেই। সে দিব্যি নিশ্চিন্ত আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমিও ওর সরল বিশ্বাসে বিশ্বাসী। তখন ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল। বিধুশেখরকে কয়েকদিন থেকেই একটু চুপচাপ দেখছিলাম। কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখন প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না। কেবল একটা কথা বললে সেটা শুনে নকল করার চেষ্টা করে। আজ চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ যে কি হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে যে হ্যান্ডেলটা টানলে রকেটটা উল্টো দিকে যায় সেইটা ধরে প্রচণ্ড টান। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মেঝেই গড়াগড়ি। কোনো মতে উঠে গিয়ে বিধুশেখরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে পড়ে গেল। তারপর হ্যান্ডেল ঘুরিয়ে মোড় ফিরিয়ে আবার মঙ্গল যাত্রা। বিধুশেখরের এরকম পাগলামির কারণ কি? ওকে আপাতত অকেজো করেই রেখে দেব। ল্যান্ড করার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের ওপর চাপ পড়েছিল বেশি, বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গিয়েছিল।
আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল মনে হচ্ছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল লাল সুতোগুলো যে কি এখন বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের ঢিবির ওপর বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা, মাটি, পাথর সবই কেমন জানি নরম রবারের মতো। সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হয় যেন স্বচ্ছ পেয়ারার জেলি। এখানে সব নদী বোধহয় লাল, এবং সেগুলিকে আকাশ থেকে দেখে লাল সুতোর মতো দেখায়। যেটাকে রকেট থেকে জল বলে মনে হচ্ছিল, সেটা আসলে ঘাস আর গাছপালা, সবই সবুজের বদলে নীল। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কি উল্টো রকম মনে হয়। এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসেব তাহলে ভুল হলো নাকি? কোনো সাড়া শব্দও পাচ্ছি না। কেমন যেন একটা থমথমে ভাব। এক নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আশ্চর্য নিস্তব্ধ। ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে। কিন্তু মাঝে মাঝে একটা হাওয়া আসে। সেটা ক্ষণস্থায়ী হলেও একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় জাতীয় কিছু আছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না। তারপর নিউটনকে দেখে ভরসা পেলাম। আজলা করে তুলে চোখে দেখি অমৃত। মনে পড়ল একবার গারো পাহাড়ের একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোকে জল খেয়েই শরীর ও মনের সব ক্লান্তি দূর হয়ে গেল। বিধুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ। ওর যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না, চড়েও না। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। বললাম, কেন, কি হয়েছে? এবার বিধুশেখর হাত দুটো মাথার ওপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল, বিভং। বিধুশেখরের ভাষা বুঝতে কোনো অসুবিধা হয় না, তাই বুঝলাম ও বলছে বিপদ। জিজ্ঞেস করলাম, কি বিপদ? বিধুশেখর কিসের ভয়? বিধুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং বিভং বিভং। বিপদ, ভীষণ বিপদ। অগত্যা বিধুশেখরকে রকেটে রেখেই আমরা 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয়ের অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে। নতুন জগতের যে একটা গন্ধ থাকতে পারে, সেটা ভাবতে পারিনি। রকেট থেকে নেবেই সেটা টের পেলাম। এটা গাছপালা, জলমাটির গন্ধ নয়, কারণ আলাদা করে প্রত্যেকটা জিনিস শুঁকে দেখেছি। এই মঙ্গল গ্রহেরই গন্ধ আবহাওয়ার সঙ্গে মিশে রয়েছে। হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে, যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য গ্রহের লোক সেখানে গেলেই পাবে। প্রহ্লাদ পাথর কুড়িয়ে বেড়াচ্ছে। ওকে বলেছি কোনো প্রাণী টানি দেখলেই আমাকে খবর দিতে। একদিকের আকাশে দেখছি সবুজ রঙের লাল ছোপ পড়েছে। এখন তাহলে বোধহয় ভোর, শিগগিরই সূর্য উঠবে। মঙ্গল গ্রহের বিভীষিকা মন থেকে দূর হতে কতদিন লাগবে জানি না। কি করে যে প্রাণ নিয়ে বাঁচলাম সেটা ভাবতেও এখনো অবাক লাগে। মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা জানাতে ভুলবেন না কমেন্টে। আর গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।